রাজগীর বিহারের চিরাচরিত চেহারার বাইরে অন্যরকম এক হিডেন জেম, যেখানে একদিকে রয়েছে সবুজে ঘেরা পাহাড়, অন্যদিকে ছড়িয়ে রয়েছে হাজার বছরের ইতিহাস আর আধ্যাত্মিকতার ছোঁয়া। মগধ সাম্রাজ্যের রাজধানী থেকে গৌতম বুদ্ধের ধ্যানস্থল, সব মিলিয়ে রাজগীর যেন জীবন্ত এক ইতিহাস। রাত 8:05 কলকাতা পাটনা গরিব রথে করে ভোর 3:30 নাগাদ পৌঁছালাম বখতিয়ারপুর জংশন। আমরা রাজগীর যাওয়ার জন্য স্টেশনের জাস্ট বাইরে থেকেই গাড়ি বুক করে নিয়েছি। গাড়ির প্রাইস আর কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেব। এখন বাজে সকাল 7টা। আমরা রাজগীরে এসে পৌঁছালাম। আমাদের প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগলো। এখানে আমরা কোনো হোটেল বুক করিনি, এসেই ইনস্ট্যান্ট হোটেল দেবদূতে আমরা বুকিং পেয়ে গেলাম। আমার জাস্ট পেছনের হোটেলটাই আমরা এখন বুক করলাম। রুম ট্যারিফ আর কন্ট্যাক্ট ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দেব। এই হলো আমাদের ডিলাক্স রুম, যার ভাড়া 1,500 টাকা পার নাইট। হোটেলের সামনের গলিতেই ব্রেকফাস্ট করার জায়গা পেয়ে গেলাম। অর্ডার করেছিলাম লুচি আর আলুর সবজি। এখন বাজে সকাল 11:30। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এখন আমরা বেরোবো সাইট সিইং করতে। আজকে আমাদের টার্গেট আছে নালন্দা আর পাওয়াপুরি ভিজিট করার। তো পাশেই এখানে টোটো পাওয়া যায়, 4 জনের জন্য আমরা একটা টোটো বুক করে নেব। 900 টাকা দিয়ে সারাদিনের জন্য একটা টোটো ভাড়া করে নিলাম। এখানে যেতে যেতে রাস্তার দুধারে প্রচুর খাজার দোকান দেখতে পাবেন। আমাদের প্রথম দ্রষ্টব্য ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়। এখানে এন্ট্রি ফি 40 টাকা। পালি ভাষায় নালন্দা শব্দের অর্থ হলো আনস্টপেবল গিফট অফ নলেজ। প্রায় 1510 জন শিক্ষক, দেশ বিদেশের 10,000 শিক্ষার্থী, প্রায় 90 লক্ষ পুস্তকের ভাণ্ডার এই বিশ্ববিদ্যালয়। প্রাচীন ভারতের শিক্ষা চর্চা যে কতটা উৎকৃষ্ট ছিল তার অন্যতম নিদর্শন হলো এই নালন্দা বিশ্ববিদ্যালয়। এটি প্রতিষ্ঠা করেছিলেন গুপ্ত সম্রাট কুমারগুপ্ত। এদের শিলমোহরে জ্ঞানের প্রতীক পদ্মফুলের ছাপ ছিল। বহু রাজার অকৃপণ দানে চলত এই বিশাল অবৈতনিক বিশ্ববিদ্যালয়। শুধুমাত্র ইট দিয়ে নির্মিত এই মজবুত কাঠামো বখতিয়ার খিলজির ভয়াবহ আক্রমণে ধ্বংস হয়। পুরো এলাকাটা ঘুরতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। চাইলে আপনি গাইডও নিতে পারেন। এখান থেকে গেলাম কুণ্ডলপুর জৈন মন্দির। এটি জৈন ধর্মগুরু মহাবীরের জন্মস্থান। এখানে 20 টাকার ডোনেশন দিয়ে প্রবেশ করতে হয়। ভেতরে জৈন ধর্মের 23 জন তীর্থঙ্করের মূর্তি রয়েছে। সাদা মার্বেলে ভগবান মহাবীরের উদ্দেশ্যে তৈরি মন্দিরটি এখানকার মূল মন্দির। জৈন ধর্মাবলম্বীদের কাছে কুণ্ডলপুর বেশ জনপ্রিয় তীর্থস্থান। এখন বাজে দুপুর 2টো। আমরা এসে পৌঁছেছি আমাদের থার্ড সাইট সিইং পয়েন্ট, হিউয়েন সাং মেমোরিয়াল হল। তো এখানে আমরা টোটোটা পার্ক করলাম। এখন আমরা কিছুটা হেঁটে ভেতরে ঢুকবো। এখান থেকে আমাদের টিকিট কাটতে হবে। 30 রুপিস ফর ইন্ডিয়ান, 200 রুপিস ফর ফরেনার্স। চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং 17 বছর ভারত পরিভ্রমণ করে তার জীবনীতে প্রাচীন ভারত সম্পর্কে যে অজানা ইতিহাস লিখে গেছেন তারই সম্মানার্থে এই মেমোরিয়াল প্রতিষ্ঠিত হয়েছে। পুরো মেমোরিয়ালটি চীনা বৌদ্ধ স্থাপত্য শৈলীতে তৈরি। ভেতরে ভাস্কর্য এবং চিত্রকলার মাধ্যমে হিউয়েন সাংয়ের ভ্রমণ কাহিনী তুলে ধরা হয়েছে। এই মিউজিয়ামের প্রতিটি দেওয়াল, প্রতিটি ভাস্কর্য হিউয়েন সাংয়ের দীর্ঘ ভারতযাত্রার গল্প বহন করছে। এটি শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্র নয়, ভারত ও চীনের ঐতিহাসিক জ্ঞান বিনিময়ের প্রতীক। এখন বাজে দুপুর 2:30। নালন্দার আশেপাশে যে সাইট সিইং ছিল সেগুলো আমাদের করা কমপ্লিট। এখন আমরা যাব পাওয়াপুরি। এখান থেকে পাওয়াপুরি পৌঁছাতে সময় লাগে প্রায় 40 মিনিট। এখানকার প্রধান আকর্ষণ একটি বিরাট জলাশয়ের মাঝে নির্মিত এক জল মন্দির। এখানে প্রবেশের আগে এই নিয়মাবলীগুলি পালন করা অত্যাবশ্যক। এখানেই নাকি মহাবীর মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। শ্বেত মার্বেল পাথরে তৈরি মন্দিরটি সূর্যাস্তের সময় এক অনন্য রূপ ধারণ করে। বিশাল জলাশয়ের মাঝে এই মন্দির যেন ভাসমান স্বর্গের মতো। ঘণ্টার মৃদুধ্বনি আর শান্ত প্রকৃতি দর্শনার্থীদের মনে এক গভীর প্রশান্তি আনে। এই জল মন্দিরের আশেপাশে আরও কয়েকটি শ্বেত মার্বেলে তৈরি অসাধারণ কারুকার্যের মন্দির রয়েছে। জল মন্দির সহ পুরো এলাকাটা ঘুরে দেখতে প্রায় 1.5 ঘন্টা লেগে যায়।
প্রতি বছর বহু জৈন পুণ্যার্থী এখানে দর্শন করতে আসেন। বিশেষ করে মহাবীর জয়ন্তী উপলক্ষে স্থানটি ভরে ওঠে ভক্তদের পদচারণায়। এখন বাজে বিকাল 4টে। আমাদের আজকের মতো সাইট সিইং কমপ্লিট। এখন আমরা আবার হোটেলে ব্যাক করব। এখন বাজে বিকাল 5টা। আমরা হোটেলের প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। তার আগে পাশেই একটা দোকানে আমরা টিফিন করে তারপরে হোটেলে যাব। আজকে সারাদিন প্রচুর ঘোরাঘুরি হয়েছে, ঘুরে ঘুরে আমরা ক্লান্ত। অবশেষে এখন বিকেল প্রায় 5:15 বাজে, আমরা খেতে বসেছি। আমি আজকে অর্ডার করেছি, আমার কাছে বাটার পরোটা আর তার সাথে সবজি, আলুগোবি সবজি দিয়েছে মনে হয়। শিল্পী আর শিল্পীর হাজবেন্ড এরা ধোসা, মানে মশলা ধোসা অর্ডার করেছে। সোনু আজকে কি অর্ডার করেছিস তুই? আমার বাটার পরাঠা আর প্লেন কার্ড। আপাতত খাই। এখন আমরা ভীষণ হাঙ্গরি, কারণ আমরা রাস্তায় কোথাও হোটেল পাই। পাওয়াপুরিতে সিরিয়াসলি একটা ভাতের হোটেল নেই। আমাদের কি দিয়ে লাঞ্চ সারতে হয়েছে আজকে? ফুচকা, মশলা মুড়ি আর আখের রস, এই দিয়ে লাঞ্চ হয়? বিকেল 5:45 বাজে। আমরা খাওয়া দাওয়া করে হোটেলে ব্যাক করলাম। আজকে আমাদের আর সেরকম কোনো অ্যাক্টিভিটি নেই। সো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।